এসেছি সিরাজগঞ্জ জেলা সদর থানা শিয়ালকোল ইউনিয়নের দুকুরিয়া গ্রামে মাসুদ ভাইয়ের কোয়েল পাখির খামারে। তো আমরা জেনেছি মাসুদ ভাই একজন নারিশ ফিটের ডিলার এবং সে একজন খামারি। তার ছিল হচ্ছে আপনার অনেকগুলো সোনালী মুরগি। তো সেই সোনালী মুরগি বাদ দিয়ে অর্থাৎ স্থগিত রেখে সে বর্তমানে 12,000 কোয়েল পাখি দিয়ে একটা খামার শুরু করেছে এবং আমাদেরকে আরও জানিয়েছে যে আগামী দিনে সে 85,000 কোয়েল পাখির একটা সেট তৈরি করেছে। পর্যায়ক্রমে আস্তে আস্তে সে সেই 85,000 কোয়েল পাখি আস্তে আস্তে তুলে তার খামারটাকে একটা সুন্দর খামারে রূপান্তরিত করবে। তো আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব আমাদের সেই মাসুদ ভাই কিভাবে সেই 85,000 কোয়েল পাখির সেট তৈরি করলেন এবং বর্তমানে যে 12,000 কোয়েল পাখি তার কাছে রয়েছে সেই পাখিগুলো কিভাবে লালন পালন করছেন এবং সমস্ত কোয়েল পাখির ব্রিডিংয়ের বিষয় এবং সমস্ত বিষয় নিয়ে তার কাছ থেকে আজকে আমরা বিস্তারিত জানব। তো আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন আজকে আমরা সরাসরি কথা বলবো আমাদের সেই একজন অভিজ্ঞ খামারি এবং ডিলার আমাদের সেই মাসুদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো যাই হোক মাসুদ ভাই, আমরা যেহেতু জানি যে আপনি একজন নারিশ ফিটের ডিলার, আবার আপনি একজন খামারি অর্থাৎ সোনালী মুরগি পালন করছেন। আসলে সোনালী মুরগির থেকে এই কোয়েল পেশায় আসার কারণটা কি? মূলত কোয়েল পাখি আসার উদ্দেশ্য এটাই যে সোনালী মুরগি পালন করতে অনেক টাকা পয়সার দরকার, অনেক টাকা পয়সার দরকার। আর এটা অল্প দিনে প্রফিট পাওয়া যায়। মানুষের সাথে জিজ্ঞাসা করে আমি শুনতে পারলাম যে না, আসলে কোয়েল পাখিতে লাভজনক ব্যবসা। আসলে এটা 40 দিনকার ব্যবসা, এটা 40 দিন পর ডিম আসে। তো মূলত অল্প পুঁজির ভালো একটা প্রফিট পাওয়া যায়। মূলত কথা হচ্ছে যে যেহেতু সোনালী মুরগি পালন করতে অনেক টাকার চালানের প্রয়োজন, জি, এবং সেই মুরগির বাজারটা কিন্তু অনেক সময় আপ ডাউন করে। তো যার কারণে আপনি শুনে বুঝে দেখলেন আশেপাশে যে আসলে কোয়েল পাখি পালন করতে চালানটাও কম লাগে এবং অতি অল্প দিনে প্রফিট পাওয়া যায়। 40 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই পাখিগুলো ডিম এসে যায়। যার কারণে আপনি কোয়েল পাখির পেশার সাথে জড়িত হলেন। আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু কোয়েল পাখির পেশার সাথে জড়িত হলেন, আপনি কতটি পাখি দিয়ে আর কি প্রথমে শুরু করলেন? আমি মূলত শুরু করছি আমি এলাকা 6,000 পাখি দিয়ে। 6,000 পাখি ব্রিডিং শেষের পর আমি দেখলাম যে না, এটা ভালো একটা প্রফিট আমি সামনে দেখতে পেতেছি। এই কারণে আরো 6,000 উঠাইছি, মানে মোট 12,000 আমার পাখি। আমরা যে এই সেটটাতে দেখতে পাচ্ছি, এই সেটটাতে বর্তমানে আপনার কতটি পাখি আছে? এই জায়গায় আছে 6,000, আর ওখানে আর আরেক ঘরে আছে এই দিয়ে এলাকা টোটাল 12,000 পাখি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আছে হচ্ছে আপনার 6,000। আর পাশের যে ইয়াটা ওটা আছে মনে হয় 3,000, আর ওইটা আছে এলাকা 3,000। পাশে যে আমরা একটা আপনার ঘর দেখতে পেলাম ওইখানে আছে 3,000। এই মোট মাঠ হচ্ছে আপনার 12,000। আচ্ছা, 12,000 পাখি আপনি তো পার্ট বাই পার্ট এটা ব্রিডিং করছেন। প্রথমে কতটি ব্রিডিং আনছিলেন? প্রথমে 6,000। আচ্ছা, 6,000 পাখি যে আপনি, যেহেতু এখন গরমের মৌসুম, একজন নতুন উদ্যোক্তা খামার করতে গেলে কিন্তু অনেকটা হিমশিম খায় যায় বা অনেক পাখি মারাও যায়। গরমে একটা বিশাল একটা তাপ ব্যাপার, ব্রিডিং এর বিষয়। আর যারা নতুন রয়েছে তাদের জন্য একটু বেশি সমস্যা, যারা পুরাতন তাদের কাছে অতটা সমস্যা হয় না। তো যেহেতু আপনি একজন পুরাতন খামারি আর কি, তো এই ক্ষেত্রে আপনি যে ব্রিডিং করছেন, আপনি কি কি পরীক্ষার সম্মুখীন হয়েছেন? না, ওই রকম আসে নাই। মানুষের থেকে শুনছি যে ঠান্ডা লাগে, তো আমার ঠান্ডাও লাগে নাই। বেশ, আল্লাহ আমি ভালোই আছি। এই যে ব্রিডিং করার যে আপনি যে ব্রিডিং করলেন তেমন খুব একটা সমস্যা হয় না? না, কি পরিমাণ পাখি আপনার ব্রিডিং এ মারা গেছে?
6 12,000-এ আমার মনে হয় 1,000 পাখি মারা গেছে। 1000 পাখি মারা গেছে, মানে যেহেতু নতুন, জি জি এই নতুন ক্ষেত্রে একটু বুডিং যতই আপনি লেয়ার বা বয়লার করেন, কোয়েল পাখির বিষয়টা একটু ভিন্ন। আমি সবসময় দর্শকদের উদ্দেশ্যে বলে থাকি যে কোয়েল পাখির বুডিং এর বিষয়টা কিন্তু একটু ভিন্ন বিষয়। জি, এই জন্য হয়তো মারা গেছে। এর আশাবাদী কি পরবর্তীতে করলে কি আর মরবে না? না না না, মরবে না, আর মরবে মরবে না, মরবে না। এই হচ্ছে আপনার মানে মনের একটা আত্মবিশ্বাস চলে আসছে যে আর মরবে না। না, তাহলে আপনি এই যে বললেন যে 85,000 কোয়েল পাখির একটা শেড তৈরি করবেন, এটা কিভাবে করতে চাচ্ছেন আপনি? এই যে দেখেন, আমি এই ঘরটা নতুন উঠাইছি, আমি 2 সেট সোনালী করছি। জি, এখানে আমি এই লোকজনদের দেখাইছি, এখানে 85,000 কোয়েল পাখি এখানে লালন পালন করা যাবে, এই ঘর আর ওই ঘর দিয়া। জি, তো আমি মূলত ভাই 85,000 পাখি করবেন। করব এবং আমি এগুলো সবই ডিমে নিয়ে আসবো। জিনিস নিয়ে আসবেন। জি, আচ্ছা, তাহলে এই যে 85,000 কোয়েল পাখি যে তৈরি করবেন, আমরা তো যে দেখতে পেলাম আপনার ওই পাশে পাখিগুলোর বয়স হচ্ছে কতদিন? ওগুলা পাখির বয়স হচ্ছে 37 দিন। 37 দিন। খাঁচায় দিয়ে দিবেন তো? জি, এখন খাঁচায় দিয়ে দিন। খাঁচায় তো তৈরি করলেন, আমরা যে খাঁচাটা দেখতে পেলাম আপনি, জি, সেই খাঁচাগুলো তো আসলে এই পাখিগুলোর জন্যই তৈরি করছে। জি। আর এই পাখিগুলোর বয়স কতদিন? এগুলার বয়স মূলত মনে হয় 27 দিন আজকে। 27 দিন, মানে পার্ট বাই পার্ট আর কি আপনি আনছেন আর কি এক পিস করে। আবার ওই পাশে যে একটা শেড দেখতে পেলাম, ওই শেডের পাখিগুলোর বয়স কতদিন? ওগুলা 37 দিন বয়স। 37 দিন বয়স। জি। আচ্ছা, তাহলে সবকিছু মিলে আমরা যা দেখতে পাচ্ছি তাতে ভালোই আছে। বুডিং এ যে মারা গেছে, তারপরে কি আর কোনো রোগ বালায়ের সম্মুখীন হয়েছেন আপনি? জি না, আর কোনো সম্মুখীন হন নাই? জি না। আচ্ছা, তাহলে এখন আপনার এই যে শেটে যে পাখিগুলো আছে, এখন তো সব এভারেজ আছে, অর্থাৎ নর এবং নারী সব তো মিশালে আছে। জি জি। তাহলে পুরুষ পাখিগুলো এখন আপনি কি করতে চাচ্ছেন? এগুলো আমি বিক্রি করে দিব। বিক্রি করে জি। দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলে রাখি, আমাদের মাসুদ ভাই কিন্তু জানিয়েছে যে এইখানে 12,000 কোয়েল পাখি আছে। তো 12,000 কোয়েল পাখির ভিতর থেকে যে পুরুষ পাখিগুলো হবে, সেগুলা কিন্তু সে মাংসের জন্য বিক্রি করে দেবে। আপনারা যদি কেউ মাংসের জন্য এই পাখিগুলো নিতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই পাখিগুলো নিতে পারবেন। যেহেতু এখন থেকে আপনি বললেন 37 দিন বয়স, হয়তো 3-4 দিনের মধ্যে আপনার পাখি ডিমের প্রোডাকশনটা শুরু আসবে। তো বন্ধুরা, আমি আরেকটি কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের মাসুদ ভাই কিন্তু জানালেন যে তার পাখির বয়স হচ্ছে 37 দিন, হয়তো 4-5 দিনের ভিতরে এই ডিমগুলো চলে আসবে। তো এই ডিমগুলো কিন্তু সে সারা বাংলাদেশে বিক্রি করবে এবং সে আরও জানিয়েছে যে 85,000 কোয়েল পাখির একটা সেট সে তৈরি করবে। তো যেহেতু 85,000 কোয়েল পাখির একটা সেট তৈরি করবে, এখানে কিন্তু অ্যাভেলেবল ডিম থাকবে, সাদা ডিম। তো আপনারা যদি চান যে সাদা ডিম নিয়ে কেউ ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কিংবা আমাদের মাসুদ ভাইয়ের দোকানটা হচ্ছে ভদ্রঘাট বাজার, আপনারা চাইলে সেখানেও তার দোকানে যোগাযোগ করলেও তার কাছ থেকে ডিম নিতে পারবেন এবং আমাদের সাথে চাইলেও আপনারা এই ডিমগুলো নিতে পারবেন। আচ্ছা মাসুদ ভাই, আরেকটি কথা আমি আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি একজন বড় মনের মানুষ, আমরা এখানে কথাগুলো বুঝতে পারছি, যেহেতু আপনি একজন নারিশ ফিডের ডিলার, তো আপনি সবসময় চেষ্টা করবেন যে যদি কেউ আপনার কাছ থেকে সচরাচর পুরুষ পাখি নিতে চায় বা ডিম নিতে চায়, আপনি সবসময় তাদেরকে একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করেন। অবশ্যই অবশ্যই, আমি নতুন মানুষ, তারপরেও আমি বিশেষ করে লোকজন আসলে পরে যতটুক পারি জি জি ততটুক আমি তাদেরই করব, হেল্প করব। আচ্ছা ঠিক আছে। আর আরেকটি কথা আমি আপনাদের উদ্দেশ্যেই বলতে চাই, যারা আমাদের আশেপাশে রয়েছেন, অর্থাৎ আমাদের এই ভদ্রঘাটের আশেপাশে রয়েছে, তারা যদি আমাদের এই ভিডিও দেখে যদি ফিডের ব্যাপারে একটা কথা বলি, যেহেতু আমাদের মাসুদ ভাই একজন খুব ভালো মানুষ, ডিলার নিয়ে ব্যবসা করে, তো আপনারা যদি ফিড নিতে চান তাও তার সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে কিন্তু ফিডগুলো আপনারা নিতে পারবেন। তো আশা করি আজকে মাসুদ ভাই কিভাবে তার পরিকল্পনা করছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আবারও পরবর্তী ভিডিওতে আমরা মাসুদ ভাই শিখে কিভাবে সেই 85,000 কোয়েল পাখির সেটটা তৈরি করছে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সকলের খামারের উন্নতি কামনা করে আজকের মতো এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।